অনেকটাই রাত হয়ে গেল তোমাদেরকে আপডেটটা দিতে দিতে, কারণ আমি একটু লেট হয়ে গেছে ডাক্তারের ওখান থেকে ফিরে আসতে আসতে। তারপরে খাওয়া দাওয়া করলাম, মানে আপডেটটা দেওয়ার মতন আর টাইমটা হয়ে ওঠেনি। তো এখন মনে করলাম একটা আপডেট তোমাদেরকে দিয়ে নিই, যেহেতু রিপোর্টটা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। তো ডাক্তার সমস্ত রিপোর্টগুলোই দেখেছে, বাট আমার আবারও আর একটা টেস্ট করতে দিয়েছে। মানে ওই যেগুলো দিয়েছিল সেগুলোর মধ্যে আরও একটা, মানে ওনার কোথাও একটা বোধহয় কনফিউশন হচ্ছিলো, তো তার জন্য আবারও আমাকে একটা টেস্ট করতে দিয়েছে। ইভেন লিখেও দিয়েছে প্রেসক্রিপশনের মধ্যে, যে সুরক্ষা বা অ্যাপেলো আর একটা কী জানি ভুলে গেছি, 3টে জায়গার মধ্যে যে কোনো একটা থেকেই টেস্টটা করতে। তো তোমার দাদা তো রয়েছে, তোমার দাদা আজকে অনলাইন বুকিংও করে দিয়েছে। কোথায় করালেন, কোথায় করালে? অ্যাপেলোতে না সুরক্ষাতে? সুরক্ষাতে তোমার দাদা অনলাইন বুক করেও দিয়েছে আজকে। সুরক্ষা থেকে করব, কালকে সকালে 8টার সময় আসবে সুরক্ষা থেকে আবার ব্লাড নিতে। জানি না, অ্যাকচুয়ালি হাতের এখানটাতে নিলে অতটাও কষ্ট হয় না, ভয়ও লাগে না। মানে আমার আরও এক্সপিরিয়েন্স যদি আমার হাতের এখান থেকে নেয় হয়তো আমার এতটা কষ্ট হবে না যতটা কষ্ট আমার এখান থেকে নিলে হয়। বাট আমার আবারও এখান থেকেই সেই টেস্টটাই আবার করবে, আবারও এখান থেকেই ব্লাডটা নেবে। তো মানে হয়ে গেছিলো টেস্টগুলো সমস্তটা। তো আজকেও ডাক্তারবাবু আমাকে কোনো ওষুধপত্র লেখেনি, ওনার কিছু কনফিউশন আছে হয়তো, শায়দ, জানি না। তো বললো এই টেস্টটা আবার করে নিয়ে আসতে। টেস্টটা সম্ভবত নাম বোধহয় পিটি টেস্টটা, ওটা আবারও করে নিয়ে যেতে বলেছে। তো কাল সকালেই 8টার সময় আসবে, তোমার দাদা বুক টুক করে দিয়েছে। তো আসুক, কালকে ব্লাডটা আবার নিয়ে যাক। নিয়ে গেলে যদি কালকে সোমবার, মঙ্গলবার, বুধবার, যদি বুধবার বিকেলের মধ্যেও যদি রিপোর্ট আমাকে দিয়ে দেয়, যেহেতু অনলাইন রিপোর্ট করবে, তোমরা জানো সুরক্ষা থেকে যারা করাও আর কি করেছো অনলাইন রিপোর্ট দেবে। তো যদি বুধবারে বিকেলের মধ্যে দিয়ে দেয় তবে আমি বুধবারে ডাক্তারটা আবার দেখাতে পাবো, কারণ এই ডাক্তার বুধবার আর রোববার বসে। তো দেখা যাক, যদি আগে রিপোর্টটা পেয়ে যাই, আমি ডাক্তার দেখানোর টাইমের আগে যদি আমি রিপোর্টটা পেয়ে যাই, তাহলে আমি বুধবার দিনকে আবার রিপোর্টটা দেখাবো ডাক্তারকে, তারপরে যা বলার বলবে, কী প্রবলেম, কী সমস্যা। তো ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করে নিই, তোমাদেরকে জানিয়ে দিই। আবার কালকে চলবে আমার, এখন আমার টেনশান হচ্ছে খুব। তো যাই হোক, এইটুকুই তোমাদেরকে বলার ছিল, ওই জন্যই এত রাত্রে আসলাম। ব্লগ করা বা লাইভ করা এখন ভালো লাগছে না কিছুই করতে, তো তাই রিলসের মাধ্যমেই তোমাদের সাথে আমি শেয়ারটা করে নিলাম। তো আপাতত সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো। টাটা।